already got the nuclear material because it's so far underground, nobody's going to be able to get it except us. মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান ইস্যুতে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনাই নেই। তবে তিনি সতর্ক করে জানান, যদি প্রয়োজন হয় এবং পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল দীর্ঘমেয়াদী সামরিক দখল নয়, বরং ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানো এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তাদের প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন হলে আলোচনা কিংবা অন্য যে কোনো কৌশল বিবেচনা করা হবে। ট্রাম্প আরও বলেন, মাটির গভীরে সংরক্ষিত পারমাণবিক উপাদান শনাক্ত ও আহরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনন্য প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তার ভাষায়, বিশ্বের খুব কম দেশই এমন জটিল অভিযান পরিচালনা করতে পারে। বক্তব্যে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এই অবস্থান থেকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরে আসবে না বলেও জানান তিনি। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা আছে বলে উল্লেখ করেন ট্রাম্প। জ্বালানি ইস্যুতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করেছে। তার দাবি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক উদ্বেগের মধ্যেও মার্কিন তেল উৎপাদন আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, তার মন্তব্যে যেমন সামরিক কঠোরতার ইঙ্গিত রয়েছে, তেমনি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে। ফলে আগামী দিনে ওয়াশিংটন তেহরান সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে পুরো বিশ্বের। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।